রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বাধীন করতে প্রকাশ্যে গলা ফাটাচ্ছে ব্রিটেন। পশ্চিমা মিত্রদের দ্বিমত সত্ত্বেও গাজাবাসীর কষ্টে কাঁদছে যুক্তরাজ্য। তবে প্রকাশ্যে নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য মায়া কান্না দেখালেও গোপনে ইসরায়েলের সাথে সম্পর্ক আরও দৃঢ় করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। দখলদারদের বৃহত্তম অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান এলবিটের সাথে ২ বিলিয়ন পাউন্ডের নতুন চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে ব্রিটিশ সেনাবাহিনী। এই চুক্তির আওতায় প্রতি বছর ৬০,০০০ ব্রিটিশ সেনাকে প্রশিক্ষণ দেওয়ার সুযোগ করে দিবে। ইসরায়েলের প্রতিষ্ঠানটির সাথে ব্রিটেনের এমন চুক্তি নিয়ে শুরু হয়েছে তুমুল সমালোচনা। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট। কেননা গাজায় চলমান আগ্রাসনে দখলদার সেনাদের ৮৫% বেশি ড্রোন ও মিলিটারি সরঞ্জাম সরবরাহ করছে এলবিট। বেসরকারি আই ম্যাগাজিনের বরাতে প্রেস টিভি জানিয়েছে, যুক্তরাজ্যে অবস্থিত এলবিট সিস্টেমের সাথে ২.৬৯ বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের এই চুক্তিটি করতে যাচ্ছে ব্রিটেন সেনাবাহিনী। খুব শিগগিরই এই চুক্তিটি পেতে যাচ্ছে ইসরায়েলের প্রতিষ্ঠানটি। কোনোভাবে চুক্তিটি সম্পন্ন হলে এলবিটের সাথে মিলে সামরিক প্রশিক্ষণে রূপান্তর আনবে ব্রিটিশ সেনারা। এর মধ্যে থাকবে আধুনিকায়ন, সিমুলেশন, শিল্পখাতে সম্পর্ক বৃদ্ধি এবং প্রশিক্ষণের স্থান ও পদ্ধতিতে কৌশলগত বড় পরিবর্তন। ইসরায়েলি প্রতিষ্ঠানের সাথে ব্রিটেনের এই চুক্তি নিয়ে প্রশ্ন তুলে সমরবিদরা বলেছেন, গাজা উপত্যকায় চলমান যুদ্ধের সঙ্গে গভীরভাবে জড়িত একটি প্রতিষ্ঠানের হাতে এত বড় চুক্তি দেওয়াটা কতটা উপযুক্ত হবে। তবে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্যই করেনি। এই চুক্তিটি এমন এক সময় হতে যাচ্ছে যখন সার্বিয়ার সাথে ১.৬৩ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি স্বাক্ষর করেছে এলবিট, যার আওতায় দীর্ঘ পাল্লার প্রিসিশন রকেট এবং অন্যান্য সামরিক প্রযুক্তি সরবরাহ করা হবে। এর আগে গত বছরের সেপ্টেম্বরে ইসরায়েলের জন্য ৩৫০টি অস্ত্র রপ্তানি লাইসেন্সের মধ্যে ৩০টি স্থগিত করে ব্রিটিশ সরকার। মূলত ব্রিটেনের তৈরি অস্ত্র আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘনে ব্যবহৃত হওয়ার স্পষ্ট ঝুঁকি থাকায় এমন সিদ্ধান্ত নেয় তারা। তবে অজানা কারণেই গাজায় গণহত্যায় ব্যবহৃত F-35 যুদ্ধবিমানের উপকরণ সরবরাহের লাইসেন্সগুলো এই নিষেধাজ্ঞার বাইরে রাখে ব্রিটেন সরকার। এদিকে আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছিল যুক্তরাজ্য। তাদের এমন ঘোষণা ও ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির পরও এলবিটের সাথে এত বড় সামরিক চুক্তি নিয়ে বড় সমালোচনা শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে, এলবিটের সাথে কোনো সামরিক চুক্তি হলেই তাতে আর্থিকভাবে লাভবান হবে ইসরায়েল। সেই অর্থের অধিকাংশই ব্যয় হবে গাজায় নিরস্ত্র শিশু ও মানুষ হত্যার কাজে। আশরাফুল ইসলাম, ৭১।